হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি। তো আজকে মায়ের গোল্ড কালেকশন দেখাবো, মানে মায়ের জন্য কি কি কিনেছি সবকিছু দেখাবো। তার আগে তোমাদেরকে এক একবার করে দেখিয়ে দিই। এখানে দেখো পিতলের জিনিস সবকিছু মায়ের জন্য কিনেছি, এগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এই মাসে মানে এই 2024 সালে এই মাসে যা যা কিনেছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। কত টাকা দিয়ে কিনেছি, কি কোথা থেকে কিনেছি সবকিছু শেয়ার করব। তার আগে একটাই কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন আসো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমাদের এতটা ভালোবাসায় সত্যি আমার পরিবারটা অনেকটা বড় হয়েছে। আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি এইভাবে আমার পাশে থেকো, কারণ অনেক মানুষ আছে যারা আমাকে অনেক ছোট বড় কথা বলতো, তারা এখন আমাকে বলে যে ভাই তোর মায়ের কাছে প্রার্থনা কর না, তোর মায়ের কাছে প্রার্থনা কর আমাদের যেন ভালো হয়, বা আমাদের এরকম খারাপ হচ্ছে কেন। আমি সবার জন্য মায়ের কাছে প্রার্থনা করি, যারা আমার ক্ষতি চায়, যারা আমার খারাপ চায়, যে মানুষগুলো সবসময় চেয়েছে যে কখনো যেন উপরে না উঠতে পারে, এই মানুষটা যাতে ক্ষতি হয়, এর যাতে কখনো ভালো না হয়, সবার জন্য আমার মায়া দয়া মমতা ভরা আমার মনটা। আমি সবসময় চাই সেই সব মানুষদের ভালো হোক যারা আমার ক্ষতি চাই, কারণ সবার ভালো চাওয়াটাই ভালো। কারণ তুমি যদি কারো ভালো চাও দেখবে তোমার ভালো ভগবান করবে, তোমাকে চাওয়া লাগবে না। তো বেশি কথা বলবো না, তোমাদের সাথে শুরু করবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কি বলতো, স্নান করেছি, পুজো দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটা কালেকশন শেয়ার করি কি কি কিনেছি। প্রথমে আমি এটা দিয়ে শুরু করব, তারপরে গোল্ড কালেকশন মায়ের জন্য সোনার কি কিনলাম, কত টাকাতে কিনলাম সেটাও শেয়ার করব। কত টাকাতে সোনার জিনিস কিনেছি ওটাও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি একটু বড়ও হয়ে যায়, আজকে আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করব, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি নিয়েছি দেখো কাঁসার থালা, গিলাস, তারপরে আরো অনেক কিছু আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। প্রথমে এক এক করে তোমাদেরকে দেখাই। এইগুলো আমার অনেক অনেক কষ্টের টাকা। আমি যখন মাকে ভোগ দিচ্ছি বা মাকে যখন প্রসাদ দিচ্ছি, একটা স্টিলের থালা ছিল বড়, সেটা আমি জন্মদিনে পেয়েছিলাম। আর মায়ের জন্য এমনি বড় যেই থালাগুলো ছিল সেগুলো অতটা ভালো না, নষ্ট হয়ে গেছে, তো সেই থালাগুলো আর আমরা ইউজ করি না। ওই একটা থালা ছিল যে থালা দিয়ে আমি মায়ের ভোগ দিতাম। তো অনেক দিদিরা বলেছে মাকে স্টিলের থালায় দিতে নেই, খাওয়াতে নেই, তো এই কারণে কিন্তু আমি এই জিনিসগুলো কিনেছি শুধুমাত্র মায়ের জন্য। কারণ তোমাদের আগেই বলেছি আমার যা কিছু সবকিছু কিন্তু মায়ের দয়ায়, মায়ের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে, তোমাদের দয়ায়। কারণ তোমরা যদি আমার ভিডিও না দেখতে হয়তো আজকে আমি এই জিনিসগুলো করতে পারতাম না। কিন্তু এতটুকু বলতে পারি, আমি অন ক্যামেরার সামনে আমার মা কালী দিব্যি, আমি এখনো টাকা পাইনি। একবারই পেয়েছিলাম, সেটা 2022 সালে। তো আমার তখন ভাগ্নেদেরকে স্কুল খরচ দিয়েছিলাম, বই খাতা কিনে দিয়েছিলাম, তাদের যাবতীয় জামা কাপড় সেগুলো কিনে দিয়েছিলাম, সেভাবে খরচ হয়ে গেছিল। 8,000 টাকা পেয়েছিলাম। আর এখন আমি কিন্তু ইউটিউব থেকে কোনো রকম পেমেন্ট পাইনি। আমি আজকে 3 বছরে একবার পেমেন্ট পেয়েছি, আর একবারও কোনো রকম পেমেন্ট পাইনি। আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, কিন্তু তবুও আমার ইউটিউব পেমেন্ট জানি না কবে ঢুকবে কি না, এটাও আমি শিওর তোমাদের বলতে পারছি না। অনেক লোক বলতে পারে যে তোমার টাকা ঢোকে, একদমই না। এই দেখো আমার এই যে কালীমা রয়েছে, কালীমায়ের মাথায় হাত দিয়ে আমি বলছি, আমার এখন একবারই টাকা ঢুকেছিল, পরে কিন্তু আমার আর কোনো টাকা ঢুকিনি। জানি না কবে ঢুকবে, কারণ আমি ইউটিউবের বিষয়ে অনেক কিছু জানি না, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের সবকিছু শেয়ার করব। এই মাসে আমি কি কি কিনলাম, কোথা থেকে কিনলাম, কত টাকা দিয়ে কিনলাম, সবকিছু এ টু জেড শেয়ার করব। তার আগে তোমাদেরকে দেখিয়ে দেবো এই কাঁসার থালা, গিলাস, এগুলো সবকিছু তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? প্রথমেই দেখাবো একটা গিলাস। এই যে এগুলো কিন্তু সব পিতলে। তো এই গিলাসটার দাম নিয়েছিল 120 টাকা সামথিং, এরকম দাম নিয়েছিল এই গিলাসটা। আর এই যে তোমরা সকলে বলেছিলে যে মাকে স্টিলের থালায় খেতে দেবে না ভাই, পিতলের থালায় দেবে, যে কারণে কিন্তু আমি পিতলের থালা কিনছি, কিন্তু দুটো, একটা না কিন্তু দুটো। তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। এই দুটো কিনেছি, ঠিক আছে? এটা আগের দিন ভোগ দিয়েছিলাম আমি মাকে, কারণ আমার একটাই থালা ছিল। তো এই দুটো কিনেছি, কারণ এটাই ধরো মায়ের ভোগ দেবো, এটাই খিচুড়ি ভোগ দিলাম, এটা আতরচালির ভোগ দিলাম, এই জন্য দুটো থালা কিনেছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। গেল। আর এই একটা কিনেছি। তো এর মধ্যে কি বলতো, অনেক সময় আছে না, মানে সবজি কেটে রাখতে হয়, তারপরে এর মধ্যেও খিচুড়ি ভোগ, মিষ্টি অন্ন, পায়েস, সুজি, লুচি সব কিছুই বানানো যাবে, মাখানো যাবে, তৈরি করা যাবে। এটা নিয়েছি, এটা দুটো আছে, একটা বড় একটা ছোট। তো এটা একটু এরকম পিছন দিকটা। তো দাম কত সেগুলো আমি তোমাদেরকে পরে বলছি, আগে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা কিন্তু দুটো কিনেছি, এটা দুটো, এই থালাও দুটো, ঠিক আছে? এগুলো সব পিতলে। তো এই থালাও দুটো, এটাও দুটো। গেল এগুলো সব। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি মানে ঠাকুর বানাবো, তো সেই ঠাকুর আমি স্নান করাবো কি দিয়ে, এটা ভেবে আমি আরেকটা জিনিস কিনেছি, সেটা হলো একটা কলস। তো
তো যেহেতু আমি পাথরের ঠাকুর তৈরি করব, তো এই কারণে কিন্তু আমি তো মাকে মাঝে মধ্যে প্রতিদিনই আমাকে স্নান করাতে হবে মাকে, যে কারণে কিন্তু আমার ভালো কোনো মাকে স্নান করানোর জন্য কিছু নেই। ঠাকুরের যে গ্লাস ছিল সেই গ্লাস দিয়ে আমি ঠাকুরের মানে স্নান করাতাম, যে কারণে কিন্তু এই কলসটা কিনলাম। তো এই কলসটা ওয়েট হচ্ছে 700, আর এই কলসগুলোর দাম কিন্তু 1050 টাকা করে নিয়েছিল কেজি। তো এটা 750 মতন ওয়েট আছে, তাহলে তোমরা বুঝতে পারছো এটা দাম কত নিয়েছে। তো দেখো কলসটা খুবই পছন্দের আর প্রচন্ড ভার, আমার এরকম কখনো ভাবতে পারিনি কিনবো। আর আমার ঠাকুরের কাছে যে ঘটগুলো আছে সেটা আমার টিফিনির টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমি কিনেছিলাম। মানে স্কুলে যখন পড়তাম বাবা 10 টাকা 20 টাকা দিত, ওই ঘরটার দাম নিয়েছিল। ওটা একদমই হালকা, 200-300 গ্রাম মতন হবে, 300-400 হবে হয়তো, একদম পাতলা। তো ওটার দাম নিয়েছিল 190 টাকা সামথিং, এরকম কিছু নিয়েছিল। ওটা একদম পাতলা আর অরিজিনাল নাম মনে হয়, ওটা কালো হয়ে গেছে। আর এটা কিন্তু কালো হবে না, গ্যারান্টি, এটা কিন্তু পুরো গ্যারান্টি। তো এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। মোট হলো এই কটা জিনিস। এখন দাম বলবো। এটার দাম 120 টাকা নিয়েছে, আর এটার দাম নিয়েছে 750 টাকা। এই ঘরটার দাম 750 টাকা। আর এই থালাগুলোর দাম নিয়েছে 180 টাকা করে নিয়েছে। এই থালাগুলোর দাম 180, আর এটা 180, ঠিক আছে। এই দুটো 180 টাকা করে নিয়েছে। আর এটার দাম নিয়েছে 200 টাকা। দেখো এটার দাম 200 টাকা, আর এটার দাম হলো 190 টাকা। 190 টাকা, আর এটা হলো 200 টাকা, 10 টাকার আপ ডাউন। যদি বলো কেন, এটা অনেকটা ভার মজবুত, এটা একটু পাতলা, ঠিক আছে। আর এটা একটু ভার আছে, যে কারণে কিন্তু এটার দাম বেশি, এটার দাম একটু কম। তো গেল, এইগুলো সবকিছু তোমাদের দেখানো হয়ে গেল। আর এইগুলো বাদ গেল। আর মায়ের গোল্ড কালেকশন দেখাবো, যেগুলো সোনার জিনিস আমি যেগুলো কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট মানে গোল্ড কালেকশন বলতে কি, একটাই সোনার জিনিস কিনেছি, কারণ আমার ক্ষমতাই নেই যে মায়ের জন্য আরো অনেক কিছু বানাবো। কারণ ইচ্ছাটা করে অনেক কিছু করার, কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমার কাছে ততটা টাকা নেই। যেহেতু তোমরা সকলে জানো আমার ফোনটা ভেঙে গেছিল, ভিডিও অবধি করতে পারতাম না। আমার মা আমাকে টাকা দিয়েছিল, আর আমার কাছে যতটুকু ছিল ততটুকু দিয়ে কিন্তু ফোনটা ঠিক করেছি। আর এই ফোনটায় অনেক ঝাপসা আছে, পিছন ক্যামেরা দিয়ে আমি ভিডিও করছি। পিছন থেকে একবার আমি দেখে নিই ভালো করে যে ঠিকঠাক আছে কিনা, তারপরে কিন্তু আমি ভিডিও করি। তো এইখানে আছে মায়ের জন্য আমি যা যা কিনেছিলাম। আর এই ঠাকুরটা কিনেছিলাম, এটাই তো তোমরা প্রত্যেকটা ভিডিওই দেখেছো। এই ঠাকুরটা দেখো, এই ঠাকুরটা কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিও দেখেছো। এটার ওয়েট আছে 4.5 কেজি। হয়তো অনেক লোক বিশ্বাস করবে না, এটা কিন্তু ওয়েট কিন্তু 4.5 কেজি। দেখো একবার ভালো করে দেখিয়ে দিই, এটার ওয়েট হচ্ছে 4.5 কেজি, কারণ এটা প্রচন্ড ভার। আর এই ঠাকুরটা কিন্তু আমি অনেক স্বপ্ন দিয়ে, এটা আমার স্বপ্ন আদেশে পাওয়া, কারণ এটা হলো আমার ছোট মা। তো বড় মা আছে, ছোট মা আছে, আর আমার নিজের মা, 3 মা আমার, আর মঙ্গলার মা 4 মা। তো যাই হোক, আর কৃষ্ণকালী মা 5 মা, আমার মোট 5 মা, সবই একই মা, তো মাই। কিন্তু কি বলতো, এটা আমার ছোট মা, এটা আমার স্বপ্ন আদেশে পাওয়া। এটা কিন্তু তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে নৈহাটি গিয়ে যখন আমি দেখেছিলাম ছোট মা, বড় মা, মেজো মা, অনেক মা থাকে ওখানে, তখন আমি স্বপ্ন আদেশ পেয়েছিলাম। রাতের বেলা ঘুমিয়েছিলাম, তখন স্বপ্নে দেখেছিলাম। আমি বলছিলাম মা ছোট মা বড় মা এগুলো কেমন হয়, তখন বলেছিলাম আমি তোদের মানে এরকম স্বপ্ন দেখেছিলাম যে ছোট মা আমি তোদের বাড়ি যেতে চাই, এরকম মা বলেছিল স্বপ্নে। তো যে কারণে কিন্তু আমার একদিনের মধ্যে কিন্তু এই ঠাকুরটা আমি এনেছিলাম। এটা আমার ছোট মা। তোমরা কিন্তু আগের ভিডিওগুলোই দেখেছো, আর বা মাঝে মধ্যে কিন্তু ভিডিওগুলো দেখো। এটা কিন্তু আমার ছোট মা। এটার দাম নিয়েছিল 4,500 টাকা। তো দেখো এটা কিন্তু পিতলে পুরো 4,500 টাকা, প্রচন্ড ভার, আমি ধরে থাকতে পারছি না। 4,500 টাকা নিয়েছিল এই ঠাকুরটার দাম। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় ছোট মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো এটার দাম নিয়েছিল 4,500 টাকা গেল। আর গোপু সোনা কিনেছিলাম, আমার সোনা সোনা সোনা, আমার গোপু সোনা, গোপাল সোনা। তো গোপাল সোনার দাম নিয়েছিল 500 টাকা। এর কোনো দামাদামি হয় না, কিন্তু তোমরা হয়তো সকলে জিজ্ঞাসা করতে পারো, অনেক লোক বলছে ভাই এই ঠাকুরটা বলতে পারো ঠাকুর কিনেছো আবার বলছো, কিন্তু আমাকে কমেন্ট করেছিল ভাই এই ঠাকুরটা কত নিয়েছে, আমি একটা কিনতে চাই। তো সেই কারণে ভাবলাম একটা ভিডিওই করে নিই, সবকিছু তোমাদেরকে দেখাই। এখনো গোল্ড কালেকশন বাকি আছে, মানে সোনার জিনিস আমি কি কিনেছি মায়ের জন্য সেটাও দেখাবো। তো এটার দাম নিয়েছিল 500 টাকা, এটা গেল। আর এই মানে মা কালীর সাথে, মানে মায়ের সাথে যে গয়নাগুলো কিনেছিলাম সেইগুলো তোমাদেরকে এখন দেখাবো। দেখো মায়ের সাথে গোল্ড কালেকশন কিনেছিলাম। এই মুটুকটা দেখো, এটা কিনেছিলাম, এটা নিয়েছিল 130 টাকা সামথিং, এটা নিয়েছিল মায়ের মুকুট, এটা কিন্তু মায়ের মুকুট। আর এটা নিয়েছিল 130 টাকা, আর এটাও নিয়েছিল 130 টাকা। এই দেখো এই হাতটা, এটাও নিয়েছিল 130 টাকা গেল। আর আমার কৃষ্ণকালী মায়ের জন্য একটা ছোট্ট কানেরটা দেখো, দাঁড়াও তোমাদেরকে আমি খুলে দেখাই। কৃষ্ণকালী মায়ের জন্য নিয়েছি এটা। তো এই দেখো
জানি না কতটা দেখা যাচ্ছে, এটা কিন্তু কৃষ্ণকালী মায়ের জন্য। তো এটা কিন্তু আমি মাকে পরিয়ে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। এই একটা আছে, আরো আছে, তোমাদেরকে দেখাবো। এখনো গোল্ড কালেকশন এখনো পুরো ধরাই আছে, এখনো বাকি আছে। এটা দেখতে পাচ্ছ, এটা গেল, এটা দাম নিয়েছিল 180 টাকা। আর কালকে এটা কিনেছি, দেখো কেমন লাগছে, আমি তোমাদেরকে একবার খুলে দেখাবো। আর সত্যি কথা বলতে কি, সোনার দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, কারণ আমি তো পড়াশোনা করি, নিজের খরচই নিজে চালাতে পারি না। আর সোনারটা কোথা থেকে মায়ের জন্য কিনে দেবো? কিন্তু আমার যতটুকু ছিল আমি ততটুকু দিয়ে মায়ের জন্য এই গোল্ড কালেকশনগুলো করেছি, মানে মাকে যাতে সুন্দর লাগে, মাকে যাতে সাজাতে ভালো লাগে। এই একটা, এর সাথে আছে দেখো কানের দুল, আর এই একটা মালা, খুবই সুন্দর, আলাদা আলাদা, এটাও আলাদা এটাও আলাদা। আর এই একটা দেখো। তো এটার দাম খুবই কম, তোমরা শুনলে অবাক হবে, এটার দাম খুবই কম নিয়েছে। এটার দাম নিয়েছে 200 টাকা, 200 কত টাকা নিয়েছে খেয়াল নেই, অনেকগুলো জিনিস কিনেছি তো ভুলে গেছি। এটা মানে 200 কত টাকা নিয়েছে, 20 টাকা সামথিং এরকম নিয়েছে। দুটো একসাথে মালা, এই একটা এই একটা। কেমন লাগছে কমেন্ট করে জানাবে। এটা গেল মায়ের গোল্ড কালেকশন। আর আরেকটা আছে এই যে, এটা জানি না কতদূর তোমাদের দেখাতে পাচ্ছি, এটা ভালো বোঝা যাচ্ছে না। দেখো এইবার দেখো, হ্যাঁ এই দেখো, হ্যাঁ। তো এটা কতদূর তোমাদের বোঝা যাচ্ছে জানি। এটা একটা চুকার, মানে গলায় দেয় এগুলো, এটা মায়ের জন্য। মোট এই দুটো এইভাবে, ঠিক আছে গেল এটা। আর মায়ের সব থেকে দামি রত্ন এর মধ্যে, এটা আমার স্বপ্ন, এটা আমি অনেক কষ্ট করে কিনেছি। অনেক লোক বলছে এটা সোনার না, তুমি মিথ্যে কথা বলছো। তো আসল সোনা যারা চিনতে পারবে তারা আমাকে কমেন্ট করে জানাবে যে এটা সোনার কিনা। কারণ আমাকে অনেক ভাইরা, মানে আমার বয়সী যারা আছে তারা আমাকে বাজে কমেন্ট করেছে এটা সোনার না, তুমি মিথ্যে কথা বলেছো। তো এটা সোনার কি না সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এটা সোনার কিনা তাহলে আমার বাড়ি আসতে হবে, ঠিক আছে? তো সোনার দেখলে মানুষ বুঝতে পারবে কোনটা সোনার কোনটা ইমিটেশন, দেখলে বুঝতে পারবে। তো দেখায় তোমাদের, তোমরা কমেন্ট করে আমাকে বলবে যে এটা সোনার কিনা, ঠিক আছে? যে এটা সোনার কিনা তোমরা কমেন্ট করে জানাবে। দেখো আমি একটা সোনার কানের নিলাম, আর একটা সিটি গোল্ড। তো এই সিটি গোল্ড দেখো, দুটোর মধ্যে পার্থক্য আছে কিনা তোমরা দেখো। জানি না কতদূর দেখা যাচ্ছে কিনা, দেখো এটা কিন্তু সোনার আর এটা কিন্তু সিটি গোল্ড। তো এর সাথে এটা কখনোই ম্যাচ করে না। আর মাকে একটা সোনার জিনিস দেবো, সেটা কি কেউ কখনো মিথ্যে কথা বলে? মায়ের জন্য যে জিনিসটা কিনেছি সেটা অরিজিনাল থাকে। আমার ক্ষমতা নেই, আমি যতটুকু পেরেছি এই এতটুকুই বানিয়েছি, মানে এই দুটো, ঠিক আছে? এই দুটো আমার অনেক স্বপ্ন ছিল, এখনো এটা সামান্য। আমি মায়ের জন্য সব কিছু করবো, আরো অনেক কিছু আমার বাকি আছে, যেগুলো এখনো অনেক কিছু আমার কেনার বাকি আছে, এখনো কিছু কিনতে পারিনি। সামান্য কিছু জিনিস এইগুলোই কিনেছি। আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। সত্যি কথা বলতে কি, আমি তো ইউটিউব থেকে কোনো রকম টাকা পেয়ে যে আমি এইসব জিনিসপত্র কিনেছি, একদমই না। এই জিনিসগুলো আমি আমার কষ্টের টাকা দিয়ে কিনেছি, অনেকটা কষ্ট করে, নিজে না খেয়ে, ঠিক আছে? একটা বন্ধু ছিল, যে বন্ধুটা আমাকে তোমাদেরকে বলেছিলাম, এই যেই ঠাকুরটা, সে কিছু দিয়েছিল আর আমি একটু একটু করে গুছিয়েছিলাম, সেটা দিয়ে কিন্তু এই ঠাকুরটা কিনেছিলাম। সেই মানুষটার নাম হচ্ছে বিশু। তো বিশু হয়তো, তার সাথে আমার এখন আর কোনো যোগাযোগ নেই, জানি না তার কি হয়েছে, কিন্তু সে আমাকে উপকার করেছে আর সারা জীবন তার কথা মনে রাখবো। সেই মানুষটা হয়তো এখন জানি না কি পরিস্থিতিতে আছে বা কোথায় আছে, তার বাড়ি, তার অ্যাড্রেস আমি কিছুই জানি না। একবার গেছিলাম কিন্তু আমি চিনতে পারবো না, কারণ কলকাতা শহরে আমি কখনো যাইনি। তোমরা প্রত্যেকটা ভিডিও দেখেছো, এই 4 দেয়ালের মধ্যেই কিন্তু আমার জীবনটা কেটে গেছে। আমি কিন্তু কোথাও ঘুরতেও যাই না, কোথাও বেড়াতেও যাই না, কোথাও যাই না। এই 4 দেয়ালের মধ্যেও ভগবানকে নিয়ে, নিজের মা বাবাকে নিয়ে আমার দিব্যি জীবনটা কেটে যাচ্ছে। আমার এখান থেকে কলেজ 10 টাকা ভাড়া, স্টেশন 10 টাকা ভাড়া, তারপরে যে কোনো কোথাও যাও, মেডিকেল বলো, হসপিটাল বলো, মানে A to Z সবকিছু আমার বাড়ির কাছে বলে আমার কোথাও কখনো যাওয়া প্রয়োজন পড়েনি। তো এইভাবেই আমার চলছে লাইফটা।
তো আমি অনেক ভালো আছি, আর কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে সত্যি আমি অনেক অনেক ভালো আছি। তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো যাতে মানুষের মতো মানুষ হতে পারি। কারণ আমি এই যে ভিডিও করি, অনেক মানুষ অনেক রকম বাজে কথা বলে, কিন্তু তাদের কথায় তোমরা সকলে আমাকে বলেছো ভাই কারো কথায় কান দেবে না, নিজের মতন করে চালিয়ে যাও, দেখো জীবন একদিন সফল হতেই পারবে। তো এই জিনিসগুলো কিন্তু আমার রক্ত জল করে পয়সা দিয়ে কিনা, এটা কোনো রকম আমি ইউটিউব থেকে করিনি। অনেক লোক বলে যে ইউটিউবে এসে টাকা কামানোর জন্য। ইউটিউবে প্রত্যেকটা মানুষ আসে, কেউ শখে আসে, কেউ ইচ্ছাকৃতভাবে আসে, কেউ কষ্টের জন্য আসে, কেউ দুঃখে পড়ে আসে যে আমি যদি ইউটিউব ভিডিও করে এখান থেকে কিছু পাবো। কারণ আমরা তো কষ্টের বিনিময়ে টাকা রোজগার করছি, আমরা তো এমনি এমনি না, অনেক কষ্ট করে একটা ভিডিও আপলোড করি। ভিডিওগুলো সেটা করার পরে তোমরা যারা আমাদেরকে এত ভালোবাসা দাও, তার পরিবর্তে আমরা কিছু পাই। কিন্তু এটা বলে না 6 বছরে যদি 10,000 টাকা পাই, আমি মানলাম, সরি 6 মাস 7 মাস 1 বছর, আমি তো 2 বছর আগে পয়সা পেয়েছিলাম, আর এই 2 বছর পরে আমি পয়সা পাচ্ছি। তাহলে 2 বছরে 7-8 হাজার টাকায় কি হয় তোমরা বলো? 2 বছরে 8 হাজার টাকা পাচ্ছি, মানে 2 বছর ধরে ভিডিও করছি, 2 বছর পরে এসে 8 হাজার টাকা পাচ্ছি। তো এতটুকুই, এমন না যে এত টাকা। তা 2 বছর ধরে 8 হাজার টাকা তো এমনিই মানুষ খরচ করে। তা এতটা কষ্ট করার পরে সেই সামান্যটুকু টাকা পাচ্ছি, তবুও কিন্তু মায়ের জন্য সবকিছু করছি, তারপরেও তোমরা আমাকে এত বাজে বাজে কথা বলছো। তো যাই হোক, তোমরা সকলে আমার পাশে থেকো। আমি অনেক কষ্ট, অনেক দুঃখের মধ্যে আছি, কিন্তু আমি কখনো কাউকে বুঝতে দেব না। কারণ একটা মানুষের মনে কতটা কষ্ট আছে, সেই মানুষটা ছাড়া কেউ বুঝতে পারবে না। আমার মনে কতটা কষ্ট আছে, কতটা দুঃখ আছে, এইটা হয়তো তোমাদের বোঝাতে পারবো না, কিন্তু এতটুকু বলতে পারি, আমার মায়ের কাছে প্রার্থনা করি, মা সকল দিদিরা যারা আমাকে ভালোবাসে, যেই মানুষগুলো আমার পাশে থাকে, প্রত্যেকটা মানুষের মনের ইচ্ছা পূরণ করো, তাদেরকে ভালো করো। আমি আমার ভিডিওটা আর বেশি বড় করব না। কেমন লাগলো, কোনটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। আজকের মতন বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো। তার আগে একটাই কথা বলবো, হাত জোর করে বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সেই সব মানুষদের মুখ বন্ধ করতে চাই, যেসব মানুষরা আমাকে মানুষ বলেই মনে করতো না, মানুষ বলেই মনে করে না। আমি তো কখনো কারো ক্ষতি চাইনি, কখনো কারো খারাপ চাইনি, কিন্তু আমার ক্ষতি সবাই চেয়েছে। কিন্তু ভগবান বলেছে তোমার কেউ না থাকুক, একজন আছে, তিনি হলেন ভগবান, মা কালী। সে তোমার পাশে সব সময় থাকবে। তো জীবনে কিছু পেতে গেলে কিছু খোয়াতে হয়। আমি তো সারা জীবন কিছু পাওয়া তো দূরের কথা, সারা জীবন সবকিছু হারিয়েই গেল, জীবন থেকে চলেই যায়, কিচ্ছু ভালো কিছু আসে না। জানি না কোনোদিন সুখের মুখ দেখতে পারবো কিনা, কিন্তু আমার বিশ্বাস আছে, আমি শুধু মায়ের মন্দিরটা করে সুখী হতে চাই, মায়ের মন্দিরটা। ঠিক আছে, আমার জানি না পেমেন্ট ঢুকবে না কি না, কবে ঢুকবে, কি করবে, আমি এই ইউটিউবের বিষয়ে অনেক কিছু জানি না। আগে আমার একটা দাদা যখন নতুন ভিডিও করতাম, ওই দাদাই সবকিছু দেখে সেট আপ কমপ্লিট করে দিয়েছিল, তারপরে আমার টাকা ঢুকেছিল। তো সেটা তো 2 বছর আগে, ভুলে গেছি। আর এখন কেমন আপডেট দিচ্ছে, কি হচ্ছে, এগুলো আমি একদম ফোনের সম্পর্কে বুঝি না। তো এই কারণে বুঝতে পারছি না কি করব। ঠিক আছে, তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, এভাবে পাশে থেকো। তো আজকের মতন বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি আমার ভিডিওটা শেষ করছি, কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো। আর আজকে যেহেতু কি বার, আজকে বৃহস্পতিবার, আর কালকে শুক্র শনিবার, শনিবারে মায়ের বিপত্তারিণী পুজো আমি দেব। সকলের নেমন্তন্ন থাকলে আমার বাড়িতে, সকলে এসে আমার বাড়িতে, আমি অনেক অনেক খুশি হব। সবার কাছে হাত জোর করে বলছি, সকলের নেমন্তন্ন থাকলেও বিপত্তারিণী পুজো দেবো শনিবারে, সবাই এসো, মায়ের দর্শন করো। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় মা কালী, জয় মা কালী। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।